হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো এই তো আমাদের কাছে হচ্ছে আমের মুকুল থেকে ছোট ছোট আম হয়ে গেছে। দেখতেই ভালো লাগতেছে। এই যে এই ছোট্ট গাছটাতে অনেকগুলো আম চলে আসছে, মানে মুকুল থেকে আম হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল জিনিস দেখাবো। অলরেডি দেখে ফেলছেন যে পেয়ারা দুইটা দেখালাম। এই পেয়ারা গাছগুলোর বয়স কিন্তু অনেক কম, দেখাই যাচ্ছে একদম ছোট ছোট গাছ, একদমই ছোট, 3-4 মাস হবে গাছগুলোর বয়স। তা এত সুন্দর পেয়ারা হয়ে গেছে, সবগুলা গাছে মাশাআল্লাহ পেয়ারা চলে আসছে। আর পেয়ারাগুলা কালার এত সুন্দর ছিল কি আর বলবো। তো এখন হচ্ছে আমরা এই পেয়ারা দুইটা নিয়ে ছাদে চলে যাব মাখানোর জন্য। এই যে তেঁতুল তেঁতুল আচার, বিট লবণ, চিনি, কাঁচামরিচ, লবণ সব কিছু নিয়ে চলে আসলাম ছাদে। তো এখন হচ্ছে আমি পেয়ারা ভর্তা করা শুরু করে দেবো। পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে পেয়ারার ভিতরটা দেখতেই পাচ্ছেন, এতটা সুন্দর কচকচা, একদম ফ্রেশ। তা আমি আসলে পেয়ারাগুলো দেখে খুবই অবাক হয়েছিলাম যে এত সুন্দর পেয়ারা হয়েছে এত ছোট গাছে, মানে অদ্ভুত রকমের। তো আমার একটুও ফেলতে ইচ্ছে করতেছে না, তো একটু লোভে পড়ে আগে খেয়ে দেখলাম কেমন। আসলে অনেক মিষ্টি, অনেক মিষ্টি পেয়ারাটা, আর খুবই সুন্দর ছিল, না পাকা না কাঁচা, একদম কচকচা। আমরা হচ্ছে আজকে পেয়ারা ভর্তার সাথে একটা আনারস দিব। ওই যে বাহিরে যেরকম আমার স্কুল কলেজের সামনে বানায়, যে পেয়ারার সাথে আনারস, আচার, তেঁতুল একসাথে মিক্সড করে। তো আমরা হচ্ছে আজকে ওইভাবে মিক্সড আচার খাবো। এই যে আমার কবুতরের গুটি গুটি বাচ্চাগুলো এখানে চুপচাপ শুয়ে আছে, ওরা দেখতে এত কিউট লাগে ওদের, কি আর বলবো। তো এই তো আমার প্রথম পেয়ারাটা কাটা শেষ, এটা হচ্ছে 2 নম্বর পেয়ারাটা। দুইটা পেয়ারাই অনেক সুন্দর ছিল, মানে কি দেখতেও যেরকম, খেতেও অনেক মজা ছিল। মানে নিজের বাগানের পেয়ারা বলে না, মানে আসলে এই পেয়ারাগুলো খুব মিষ্টি। আর নিজেদের বাগানের পেয়ারা মানে তো অসম্ভব ভালো লাগে কাজ করে। এই তো আর আনারসটার ভিতরে এত সুন্দর ছিল, মানে একদম হলুদ কালার ছিল। এই যে এটা হচ্ছে আমাদের আমড়া গাছ, আমড়া গাছে মুকুল চলে আসছে, ছোট ছোট অনেক মুকুল। তো আমরা হচ্ছে পেয়ারা ভর্তা বানালে, এই জায়গাটায় বসে বানালে এত ভালো লাগতেছিল। আর ওয়েদারটা যা ছিল কি আর বলবো। এই তো আনারসটা আমি কেটে নিচ্ছি। আমি হচ্ছে এত সুন্দর করে আজকে ভর্তাটা মাখাবো যেন সবাই দেখে সবার বাসায় বানিয়ে খেতে ইচ্ছে করে, এরকম ভাবে মাখাবো। তো আমার কাটাকাটি ফাইনালি শেষ, এখন হচ্ছে শুধু কচলানোর পালা। আর হচ্ছে খাওয়ার পর্ব শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যেই। তো আমি আগে হচ্ছে আচার আর তেঁতুলগুলো মেখে নিচ্ছি, এরপর সব কিছু একসাথে মিক্সড করে ফেলবো। তাহলেই হচ্ছে ফাইনালি মাখতে মাখতে একদম জুসি একটা ফ্লেভার চলে আসবে। আর এই যে ভিডিওতে দেখাই যাচ্ছে এত সুন্দর হয়ে গেছে, মানে যে কারো দেখে জিভে জল চলে আসবে। তা আমার তো খুবই মজা লাগছে। এখন হচ্ছে খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তা আমি ভিডিওর মাঝখানে খাওয়া স্টার্ট করে দিছি, কারণ আমার আর ভালো লাগতেছিল না অপেক্ষা করতে। তো যেহেতু আমাদের বাগানের পেয়ারা, সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা, যে ওদেরকে এখানে একটু দিলাম। তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।